হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো আজকে একেবারে সাদামাঠা রান্না করব, লাল শাক রান্না করব আজকে। তো প্রথমে দেখাইলাম যে লাল শাকটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের শরীর একেবারেই অপুষ্টি। তো যার কারণে ভাবলাম যে এখন থেকে একটু মাংসটা একটু কম রান্না করব, মানে রান্না করবো বাট কম একটু, কারণ ওরা মাংস খেতে খেতে শরীরের মানে অপুষ্টিকও মানে অপুষ্টি, ওদের শরীরের মধ্যে কোনো পুষ্টিই নাই। ঠিক আছে, ডাক্তারের কাছে যখন গেলাম বললো যে ওদেরকে শাকসবজি, কিন্তু ওরা তো শাকসবজি খেতে চায় না। ভাবলাম মুরগি না রান্না করলে শাকসবজি বা তরকারি যাই রান্না করি সেগুলো ওরা বাধ্য হয়েই খেয়ে নেবে। তো যাই হোক, এই জন্য আজকে পাবদা মাছ টমেটোতে রান্না করলাম, কাসকি মাছ রান্না করলাম, আর রান্না করলাম লাল শাক। তো যাই হোক, এইগুলো রান্না করলে এই সাদা মাথার রান্নাটাও কিন্তু আজকে বেশ পরিমাণ, অনেকদিন পরে কাসকি মাছের গুঁড়া আর পাবদা মাছ, সেই মানে সেই স্বাদ কী বলবো, এতটা পরিমাণ মজা লাগছে কি বলবো। যাই হোক, আরেকটা কথা বলি, আজকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমার বাসার বুয়ারে নিয়ে। মানে ওই যে একটা কাজ করে মাঝে মাঝে আমার সাথে কেন এমন হয় আমি সত্যি বিশ্বাস করুন, ট্রাস্ট মি, আমি বুঝে উঠতে পারি না। ঠিক আছে, আজকের বুয়া, আজকে এই মাসে হচ্ছে, আজকে কয় তারিখ, তো এই মাসের আমি এই যে কয়েকদিন আগে যখন কলকাতায় গিয়েছিলাম, কলকাতার আগের দিন ও আমাকে বলল যে আমার বাসায় ফ্যান নাই আপা, আমাকে এই মাসের বিলটা দিয়ে দেন। তো আমি ভাবছি ও নতুন 2-3 মাস হয়েছে, মানে ঢাকাতে আসছে, হয়তো ওর টাকাটা লাগবে, যার কারণে আমি কলকাতা যাওয়ার আগের দিন করে আমি এই মাসের বিলটা ওকে দিয়ে দিলাম। দেখেন মানুষ কতটা জঘন্য হইলে এই জিনিসগুলো করতে পারে মানুষের সাথে, আর মানুষ আমার সাথেই করে, ট্রাস্ট মি, আমার সাথেই করে। আমার একটা স্বভাব আছে, সেটা কি জানেন, সেটা হচ্ছে আমি খুব সহজে মানুষকে ট্রাস্ট করি। আর এই বিশ্বাস করাটাই আমার আমার সবচাইতে দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায়। ধাপে ধাপে আমি এই শিক্ষাটা পাই, তারপরে কিন্তু আমার লজ্জা হয় না, জানেন, আমি প্রচুর নির্লজ্জ এই ব্যাপারটা। আমি মানুষ একটু হাসি দিয়ে কথা বলে মনটা আমার গলে যায়, সুন্দরভাবে আমিও তাদেরকে বিশ্বাস করে ফেলি, আর বড় বাসটা কিন্তু আমাকেই দেয়। ঠিক আছে, তারপরও শিক্ষা হয় না। এই পর্যন্ত আমি যত মানুষের সাথে মিশছি, যত মানুষকে ট্রাস্ট করছি, যত মানুষকে ভালোবাসছি, ওই মানুষগুলাই আমাকে বাস দিছে, ওই মানুষগুলোই আমাকে ঠকিয়েছে, তারপরেও কিন্তু আমি বারবার তাদেরকেই ভালোবাসি। এটা হচ্ছে আমার স্বভাবে পরিণত হয়ে গেছে। মানুষ বলে না, স্বভাব মানুষ ধুইলেও নাকি যায় না, গ্রাম ভাষায় একটা কথা বলে, মা চাচিগুলোর কাছে এগুলো বেশ শুনতাম, যে স্বভাব কখনও পানিটা ধুইলেও নাকি যায় না। তো এই স্বভাব আমার, এই একটা মানুষকে খুব সহজে বিশ্বাস করি, এই স্বভাবটা আমার মনে হয় কখনোই যাবে কি না জানি না। তো যাই হোক, বুয়ার কথায় আসি, বুয়াটা কী করেছে, ও গতকালকে আমাকে না বলে চলে গেছে। আজকে যখন 1টা বেজে গেল, ও আমার বাসায় আসে কাজ করতে 12টা বাজে। তো 1টা বেজে গেল যখন, তখন আমি ওকে ফোন দিলাম, ওর হাজব্যান্ড ধরেছে ওকে। আমি হাজব্যান্ডকে বললাম যে মানে আমার বুয়ার নাম হচ্ছে নাসিমা, যে নাসিমা কোথায়, বললো কি আমরা তো দেশে চলে আসছি, আমরা তো গ্রামে চলে আসছি। আরে গ্রামে চলে আসছি মানে, এই মাসে পুরো মাস রয়ে গেছে, আমার কাছে ওই মাসে বিলটাও নিয়ে নিল, মাসে মানে বাসায় চলে গেছে, মানে এটার মানে কি, আমি তো পুরো হতাশ। আমি কি এখন ওনার কথাটা কি হাসবো না কান্না করবো, আমি নিজেই বুঝতে পারি নাই। তো এই হচ্ছে আমার সাথে ব্যাপারগুলো হয় আর কি, বুঝছেন। তো আমি একটা কথা বলবো, আমি বুয়ার ব্যাপারগুলো নিয়ে অনেক শিক্ষা পেয়েছি। তো আপনাদেরকেও একটা কথা বলবো, যারা বাসা বাড়িতে বুয়া দিয়ে কাজ করান, বা যারা নতুন, আর বিশ্বস্ত হয়ে গেলে তো হয়েই গিয়েছে, যারা নাকি নতুন আছে তাদেরকে একদমই ট্রাস্ট করবেন না, আর খুব মানে বুঝে শুনে রাখবেন আর কি, তাহলে আমার মতো আর ধোঁকা খেতে হবে না, আমার মতো আর কি বলে এটাকে, যাই হোক। তো এরও হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। আমি আসলে মানে পুরোই হতাশ হয়ে গেছি যে আসলে আমার সাথে মানুষ কিভাবে এরকম করতে পারে। আসলে জানেন, মাঝে মাঝে খুব কষ্ট হয় আমার, যে কখনো কোনো দিন বিশ্বাস করেন, কখনো আমার একটা ভালো দিক হচ্ছে এর মধ্যে হচ্ছে এটা, যে আমি কখনো কারোর ক্ষতি করতে একটু ইচ্ছুক না। মানুষ আছে না যে শত্রুমি করে, যে তুই আমার পিছনে লাগছস, বা তুই আমাকে এই ক্ষতিটা করতেছিস, ঠিক আছে তোরও আমি একদিক থেকে ক্ষতি করে দিব। বিশ্বাস করেন, আমার কখনো এই ধরনের বা এই ধরনের মন মানসিকতাই নাই, এই ধরনের রুচি আমার কখনো আসেই নাই, যে কাউকে ক্ষতি করব, কারোর সম্বন্ধে একটা মানে কেমন যেন আসলে ব্যাপারগুলো আমি মাঝে মাঝে আসলে ভেবে কুল পাই না, যে কেন যে আমার সাথে এরকম হয়, কিসের কারণে হয়, আমি না এখনও এই উত্তরটা খুঁজে পেলাম না, জানেন। অনেক সময় যারা আমার সাথে চলাফেরা, যাদেরকে বেশি ভালোবাসি, বা আমাকে খুব বেশি ভালোবাসে, তাদেরকে না এই প্রশ্নটা আমি করি, যে আমার মধ্যে খারাপ গুণটা কী আছে একটু বলবেন, যে মানে এরকম কেন করেন। তো সবাই একটা কথাই বলছে, যে আসলে এটা জেলাস থেকে হয়, আসলে তোমাকে দেখে এটা জেলাস ফিল করে, যার কারণে এই জিনিসটা হয়। তো কি আমি জেলাস ফিল করার মতো কি, আমি বুঝলাম না। আমার মতো অ্যাভেলেবেল পড়ে আছে, তাদের পেছনে না লেগে আমার পেছনে লেগে থাকে। এটা নিয়ে আসলে সত্যি আমি পুরোপুরি হতাশ, কি বলবো। তো যারাদের বাসায় বুয়া রাখেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। তো
অবশ্যই সতর্ক হয়ে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বা এই পর্যন্ত কি ছিল আর কি। আর বিগত কয়েকটা দিন যাবতীয় আমার শরীর ভালো না, তেমনভাবে কথাও বলতে পারছি না, সেরকম ভিডিও বানাতে পারছি না, কোনো রকম আর কি ভিডিওটা চালিয়ে নিচ্ছে আর কি, এইটাই আর কি। কারণ একদিন ভিডিও না করলে, ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে আপনার দেখা গেছে যে একেবারে লাল বাতি ধরিয়ে দেয় আর কি, এটাই আর কি, ঠিক আছে। তো এত কষ্ট করে ভিডিওটা আমার বানাইতে হয়, আমার আসলে অনিচ্ছার বিরুদ্ধে আর কি, কষ্ট হয় অনেক, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার জন্য। তো এই যে দেখেন বইগুলো রেখে গেছে, এগুলো সব আমার ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে আজকে আমার সারাদিন নাক দিয়ে অনেক পানি পড়েছে। আজকে তো 12টা আমার বাজবেই, কারণ এমনি আমার শ্বাসকষ্ট প্রচুর পরিমাণ এই কলকাতা থেকে আসার পর থেকে। তার মধ্যে হচ্ছে এগুলো আমি ধোয়া পাচ্ছা সব কিছু করলাম। তো এই তো ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।